আজকে স্যার আইব কিস্তি নিতে, কিস্তির দিন। স্যার আসার আগে, মানুষের সামনে বকাঝকা করার আগে স্যারের একটা ফোন দিয়ে স্যারের লগে একটু বাও লাগাই। যদি একটু বাও লাগাইতে পারি, অন্তত স্যারের মনটা একটু নরম হইব। যতই হোক স্যার হলো পুরুষ মানুষ, আর আমি হইলাম মাইয়া মানুষ। মাইয়া মানুষের কথা তো অবশ্যই পুরুষ মানুষের মন একটু গরম, মানে নরম হইব। যাই একটু আলগা পিড়িত করে আলাই। রিং বাজতেছে, ধরতেছে না কেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে বলছেন আপনি? স্যার আমি লাবণী। লাবণী? ওই যে আপনাকে ওই যে 6 মাসের কিস্তি বাঁচছে, আপনি প্রায় এসে চান। আমি ওই মেয়েটা, ওই যে উত্তর পাড়ার যে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, চিনছি লাবণী, তাই না? জি, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আজকে আপনার কিস্তি দেওয়ার ডেট, আর আপনি ফোনটা খুলছেন আর আমাকে ফোন দিছেন। হ্যাঁ স্যার। স্যার আজকে তো কিস্তি নিতে আইবেন। আপনার তো সব সময় সবার সামনে বকাঝকা করেন, আমার খুব কষ্ট লাগে। আমার বেড়াটা না খুব খারাপ। বেড়াটা কইছে কি কিস্তির দরকার নেই, কেন না খেয়ে থাকুন। বেড়া মনে করেন ব্যবসার লেগে কিস্তিটা লস খাইলো, এখন মনে করেন আপনারা তো চাপ দিবেন, এটা স্বাভাবিক। এখন আমার জামাই তো লস খাইছে, ব্যবসা টাকা পয়সা বাও এনে জোগাড় হয় নাই। আজকে ফোন দিয়েছিলাম যে আজকে ব্যক্তির সামনে আমার অপমান করবেন। এখানে অপমানের কোনো কিছুই না। আসলে আপনি সময় বুঝে আমাকে ফোনটা দিয়েছেন, আসলে আপনার মানে বুদ্ধিটা আছে। আপনি একটা কাজ করুন, আপনি ফোন দিয়েছেন, বেশ ভালো করছেন। আমার বিকাশ নাম্বার তো আপনার কাছে মনে হয় আছে, আপনি বিকাশে কিস্তিটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কিস্তি তো অবশ্যই দেব। মানে প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। অন্য জায়গায় বলতে কি স্যার, মানে আমি তো মাইয়া মানুষ, আমার স্বামীর তো কাজ নাই। এখন তো কিস্তি নিতে গেলে তো মনে করেন মেয়ের রিস্ক হয় বেশি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এখন তো যা করতো খালি আমার এই কইতাছেন। এখন আমি মাইয়া মানুষ কিস্তি দিতে পারি না, জামের কাজ কাম নাই। এখন অন্যভাবে মানে আপনার পকেটের থেকে কিস্তি দেওয়া যায় না স্যার? আরে এটা কি বলেন আপনি? আমি আমার পকেট থেকে আপনার কিস্তি পরিশোধ করব? এই টাকাটা আপনি পরক্ষণভাবে দেবেন কিভাবে? আসলে বলছিলাম কি, আপনাকে যে উপরে ছাড় আছে না, আপনার পকেট থেকে আপনি কিস্তিটা দিয়ে দিলেন, আপনার চাকরিটা বাঁচলো। মানুষ থেকে তো টাকা উঠানোর দরকার আপনার, না? ঠিক মতো টাকা না উঠে দিলে তো আপনারও চিলাচিলি শুনতে হয়। আপনি যেমন আমাকে কটু কথা বলেন, তারাই তো আপনাদের সাথে আবার খারাপ ব্যবহার করে, ঠিক না? তাই বলছিলাম কি, আপনারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। তার চেয়ে কিস্তিটা একটু অন্যভাবে শোধ করা যায় না? মানে একটু গায়ে গতরে, আমার তো টাকা পয়সা নাই, আমি একটু গায়ে গত শোধ করতাম। মানে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি মানে একটু একটু বুঝতেছি, আবার একটু একটু বুঝতেওছি না। আসলে বলতে কি, মানে একটু আপনি যদি আমার সাথে একটু 1 ঘন্টা সময় দিলেন, মানে 1 ঘন্টা বলতে না, যতদিন পর্যন্ত আপনি কিস্তি সুদ নাইব ততদিন পর্যন্ত আমি গায়ে গতরে আপনার সাথে একটু সময় কাটায় গেলাম। ও, আপনি এই কথা বলতেছেন? ভাই এছাড়া আমার কোনো উপায় নাই। আমি এখন কি করতাম কোন? জামাই যদি কামাই করে নাই না দেয়, ঠিক মতো সংসারটাই চলতেছে না, কিস্তিটা কেমনে দিই? এখন আমার নিজের ছাড়া আর কোনো উপায় নেই। আসলে আপনি এইরকম জামাই দেখে কেমনে সংসার করেন, আমি এটা বুঝলাম না। আর তাছাড়া আপনার জামাই এইরকম, এটা আপনাকে জানতেন না? না, আমি জানতাম না। যদি আপনার মতো একটা ভালো জামাই পেতাম, তাহলে আমি এই জামাইটা ছাইড়া দিতাম। এই যে শোনেন, একটা কথা বলি। বলেন। আমারও তো ফ্যামিলি গ্রামে গঞ্জে আছে। ও আচ্ছা আচ্ছা। আর আপনি যখন এই কথা বলছেন, তাহলে তো অবশ্যই এই কথা একটু আমাকে একটু স্মরণ করতে হবে। স্যার, আমার মনের মধ্যে মায়া দয়া আছে, কারণ যেহেতু আপনার সংসার আছে, আমি একজনের সংসার ভাঙতে চাই না। আপনার যে সুন্দর লাটাস লুটুস চেহারা, আমি তো মনে করছিলাম আপনার বিয়ে হয়নি, তাই বিয়ের প্রস্তাবটা দিলাম। না না, আসলে বিয়ে শাদী হয়েছে, কিন্তু ফ্যামিলি দেশে, গ্রামের বাড়িতে তো। গ্রামের বাড়িতে? তাহলে তো আপনার মানে আপনার মনের অবস্থাটা খুবই খারাপ। তাই তো বলছিলাম একটু সময় নিতেন, আবার আমার কিস্তির একটু সুদ হইতো, আপনার পকেট থেকে দিতেন, আর আমি আপনার ওইভাবে দিতাম। আরে এইটাই তো আমি তো চাইছিলাম। আসলে এইরকম করে কিস্তিটা যদি শোধ হয়ে যেত, তাহলে আপনারও উপকার হতো, মানে মাঝখান থেকে আমারও একটু ভালো হতো। তো যাই হোক, যদিও এই অফারটা দেওয়া হয়েছে না, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় নাকি। আচ্ছা ঠিক আছে, তবে অন্তত আজকে আর কিছু বললেন না সবার সামনে। আরে না, আজকে বলবো না। একটা কাজ করি, আজকে কি বাসায় গিয়ে কোনো চা পানির দাওয়াত আছে বুঝি?
আপনি যখন আসেন না, আমার জামাই কিস্তির ডরে গ্রামে পলায়া থাকে, বুঝছেন? মানে অন্য সাইড বাজার বুজারের জায়গা। মনে করেন আপনি তো প্রায় সারাদিন থাকবেন, সবার কিস্তি দেবেন না, 4-5 ঘন্টা তো থাকবেনই। এই 4-5 ঘন্টার ভিতরে আমার জামাই আমার বাড়ি শুদ্ধ আইব না, যখন আপনি চলে যাবেন পরে আইব রাতের বেলা, এই কিস্তির ডরে আইব না, বুঝছেন? তাই তাই বলছিলাম যে বাড়িটা তো ফাঁকাই আছে, আপনি কিস্তি টিস্তি উঠাইয়া পরে আমার কিস্তিটা নিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা তো হলে তো বেশ আরো মজার জিনিস। তাহলে একটা কাজ করো, আমি এগুলো সব মেকআপ করে নিয়ে আমি বাসায় আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, আমি আচ্ছা। তা রেখে দিই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাক, এতক্ষণ পর স্যারের কোনো রকম ম্যানেজ করতে পারলাম। ইস, কিস্তি দেওয়া হয়ে যাবো গা।